হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি জাহান্নাম পরিভ্রমণ করে আসলাম। হযরত জিবরিল যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে জাহান্নাম পরিভ্রমণ করে আসলাম, নবীজি আমার বললেন, জিবরিল, জাহান্নাম পরিভ্রমণ করে আসলা, জাহান্নাম দেখে আসলা তো ভালো কথা, কিন্তু আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ তোমার মুড অফ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, কারণটা আমি জানতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। নবীজি বারবার যখন জিবরিলকে জিজ্ঞেস করলেন, ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে অনেকগুলো দৃশ্য আমি দেখলাম, এই সব দৃশ্যগুলো আমি দেখার পরে আমার মনটা এত বিষণ্ণ হয়নি, কিন্তু একটা দৃশ্য দেখার পরে আমার মনটা বিষণ্ণ হয়ে গিয়েছে। নবীজি আরো আশ্চর্য হলেন, কি এমন দৃশ্য দেখার পরে জিবরিল তার নিজের মনটা বিষণ্ণ হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে? নবীজি আমার বললেন, জিবরিল, আমি জানতে চাই কি কারণে তোমার মনটা খারাপ হয়ে গেল? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহান্নামটাকে পরিভ্রমণ করে যাইতে চাই, ওই জাহান্নাম যখন আমি দেখলাম, জাহান্নামের একটা স্তরে আমি মুশরিকদেরকে দেখলাম, জাহান্নামের আরেকটা স্তরে আমি কাফের বেঈমানদেরকে দেখলাম, জাহান্নামের আরেকটা স্তরে আমি মাছ পূজারী গাছ পূজারীদেরকে দেখলাম, জাহান্নামের আরেকটা স্তরে আমি বিদআতীদেরকে দেখলাম, অনেক বেঈমানদেরকে দেখলাম, জাহান্নামের একটা স্তরে আমি অনেক ধরনের পাপিষ্ঠ বান্দাদেরকে দেখলাম। এই কথা বলার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চুপ হয়ে গেলেন, নবীজি আমার বললেন, জিবরিল, আর কথা বলো না কেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরের ব্যাপারটাই আমাকে বড় কষ্ট দিয়েছি। নবীজি আমার বললেন, জিবরিল, বলো না, খুলে বলো, এরপরে তুমি কি দৃশ্য দেখলা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে জাহান্নামের সবার উপরের স্তরে আমি আপনার হতভাগা কিছু উম্মতদেরকে দেখতে পেলাম। নাউজুবিল্লাহ। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে জাহান্নামের এক সর্বোচ্চ স্তরে আমি আপনার কিছু হতভাগা উম্মতদেরকে দেখতে পেলাম। এতক্ষণ জিবরিলের মুড খারাপ ছিল, এখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূলের মুড খারাপ হয়ে গেল, রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেল, রাসূলের মেজাজ খারাপ হয়ে গেল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল, শোনো, জাহান্নামের যে স্তরে আমার উম্মতদেরকে দেখলা, কি অবস্থায় দেখলাম? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ওই স্তরের মধ্যে আপনার অসংখ্য অগণিত উম্মতদেরকে দেখলাম, বিভিন্ন গুনার কারণে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে জিবরিলের সঙ্গে কথাবার্তা শেষ করে দিলেন। হযরত জিবরিল বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি আমার ঘরের দরওয়াজা লাগায়া দিলেন, নবীজি আমার ঘরের দরওয়াজা লাগায়া দিলেন। এই যে দরওয়াজা লাগালেন, শুধুমাত্র নামাজের ওয়াক্ত যখন হয়ে যেত, নামাজের সময় যখন হয়ে যেত, ওই সময় দরওয়াজা খুলে মসজিদে নববীতে যাইতেন, নামাজ আদায় করে আবার ঘরে চলে আসতেন। এরপরে আবার দরওয়াজা বন্ধ করে দেন, দরওয়াজা বন্ধ করে দিয়ে আর কোনো কাজ নাই, যায় নামাজে বসে, যায় নামাজে সিজদা দিয়ে উম্মতের জন্য রোনাজারি করা আরম্ভ করে দিলেন। এইভাবেই যখন একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পর্যন্ত পার হয়ে গেল, কারোর সঙ্গে কোনো কথা নাই, কোনো খাবার পানীয়, কোনো রকমের খাদ্য পানীয় তিনি গ্রহণ করেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, না জানি কার সঙ্গে রাগ করলেন, গোসা করলেন, হয়তো আমাদের কারোর সঙ্গে রাগ করেছেন, আমাদের বেয়াদবি হয়ে গিয়েছে, এই জন্য নবীজি আর ঘর থেকে বের হন না, আমাদের সঙ্গেও কথাবার্তা বলেন না, কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে যান, নামাজ আদায় করে আবার ঘরের মধ্যে চলে যান, দরওয়াজা লাগায় দেন। হযরত আবু বকর এবং ওমর মিলে সব সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকার পরে মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন,
কিভাবে আমার নবীজির রাগ ভাঙ্গানো যায়, গোসা ভাঙ্গানো যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, হযরতে আবু বকরকে নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন, মহব্বত করতেন। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে নবীজির দরবারে পাঠিয়ে দিলেন, যাও আবু বকর যাও, আমার রাসূলকে গিয়া তুমি সালাম দাও, দরওয়াজা খুলতে বলো, রাসূলের সঙ্গে কথা বলো, রাসূলের সঙ্গে কথা বলে এসে রাসূলের গোসা নিবারণ করে দাও, রাগ ভাঙ্গায়া দাও। হযরতে আবু বকর সিদ্দিক যখন নবীজির দরওয়াজার কাছে চলে গেলেন, নবীজির দরওয়াজার কাছে যাওয়ার পরে দরওয়াজায় নক করে যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর একবার যখন নক করলেন কোনো আওয়াজ নাই, দুইবার নক করলেন কোনো আওয়াজ নাই, তিনবার নক করলেন কোনো আওয়াজ নাই। হযরতে আবু বকর ব্যর্থ হয়ে ফিরে আসলেন, আবার মাশওয়ারা হলো, আবার পরামর্শ হলো, সবাই মিলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। হযরতে ওমরকে স্পেশালি নবীজি মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরতে ওমর যখন নবীজির দরবারে চলে গেলেন, দরওয়াজায় নক করলেন, আবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, কোনো উত্তর নাই, কোনো কথা নাই। এরপরে যখন হযরতে ওমর দেখলেন দরওয়াজা আর খোলা হয় না, বা সালামের কোনো উত্তর নাই, হযরতে ওমর আবার যখন ফিরে আসলেন, সবাই মিলে পরামর্শ করলেন। হযরতে সালমান ফারসি ছিলেন একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, তাকে পাঠিয়ে দিলেন। হযরতে সালমান ফারসি আবার নবীজির দরওয়াজার কাছে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে যখন দরওয়াজায় আঘাত করলেন, একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, কোনো উত্তর নাই। হযরতে সালমান যখন ফিরে আসলেন, সাহাবায়ে কেরামের মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, না জানি নবীজি গোসা করলেন, এত মারাত্মক গোসা, এত মারাত্মক রাগ করলেন, কারোর সঙ্গে কথা বলছেন না। আর নবীজি যদি আমাদের সঙ্গে কথা না বলেন, আমাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। সবাই মিলে আবার পরামর্শ করে ফাইনালি সিদ্ধান্ত নিলেন হযরতে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়ে দিবেন। হযরতে ফাতিমাকে ডেকে বললেন, ফাতিমা, নবীজি আজকে 3 দিন পর্যন্ত কোনো ধরনের খাবার পানীয় গ্রহণ করেন না, নবীজি আজকে 3 দিন পর্যন্ত কারোর সঙ্গে কোনো কথা বলেন না, নবীজি আজকে 3 দিন পর্যন্ত কেবলমাত্র দরওয়াজা খুলে মসজিদে যান, মসজিদে নামাজ আদায় করে আবার ঘরের মধ্যে চলে যান। না জানি আমাদের রাসূল কারোর উপরে গোসা করলেন, রাগ করলেন, আমরা হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। হযরতে ফাতিমা নবীজি দরওয়াজার সামনে চলে গেলেন, দরওয়াজার সামনে যাওয়ার পরে দরওয়াজায় নক করলেন, সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফাতিমা যখন সালাম দিলেন, একবার, দুইবার, তিনবার যখন সালাম দিলেন, তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি দরওয়াজা খুলে দেন। আল্লাহু আকবার। নবীজি আমার দরওয়াজা খুলে দিলেন। নবীজি যখন দরওয়াজা খুলে দিলেন, হযরতে ফাতেমা খেয়াল করলেন নবীজির কপাল মোবারকের মধ্যে বালু লেগে আছে, মাটি লেগে আছে, নাক মোবারকের মধ্যে বালু লেগে আছে, মাটি লেগে আছে। হযরতে ফাতেমা বুঝতে বাকি রইল না, বুঝতে দেরি হইল না, নবীজি আমার সিজদার মধ্যে ছিলেন। যেই জায়গার মধ্যে নবীজি আজকে 3 দিন পর্যন্ত সিজদায়, যেই জায়গার মধ্যে নবীজি আজকে 3 দিন পর্যন্ত সিজদা দিচ্ছেন, নবীজির চোখের পানিতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে কেদাক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে ফাতিমা জিজ্ঞেস করলেন, আব্বা জান, 3 দিন হয়ে গেল, পানাহার নাই, খাবার দাবার গ্রহণ করেন না, কারোর সঙ্গে কোনো কথা বলেন না, আপনার সাহাবীরা আজকে সকলে অস্থির হয়ে গেছে, বেকরার হয়ে গিয়েছে। নবীজিকে যখন এই কথা বললেন, হযরতে ফাতিমা বলার সঙ্গে সঙ্গে নবীজি আমার বলে, ফাতিমা তুমি কি বুঝো না, তুমি কি জানো না, আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমার উম্মত যদি জাহান্নামের আগুনে লিপ্ত হয়ে যায়, আমার উম্মতকে যদি জাহান্নামের মধ্যে ফেলা হয়, আমি নবী কিভাবে খাইতে পারি, ঘুমাইতে পারি? আমি নবীর পেটের মধ্যে খাবার পানি যায় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে
নবীজি আবার দরওয়াজা লাগায় দিলেন। আল্লাহু আকবার। নবীজি যখন দরওয়াজা লাগায় দিলেন, হযরত ফাতিমা ক্রন্দনরত অবস্থায় আবার ফিরে আসলেন। সবাই কারণ জিজ্ঞেস করলেন, হযরত ফাতিমা কিছুই বলেন না। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, জিবরিল নে যাও, আজকে 3 দিন পর্যন্ত আমার রাসূল এক ফোঁটা পানিও পান করেন না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরিল যাও না, 3 দিন হয়ে গেল আমার রাসূল তো এক কাতরা পানিও পান করেন না, এক লোকমা খাবারও গ্রহণ করেন না। ইমিডিয়েটলি তাড়াতাড়ি যাও আমার রাসূলের কাছে, যে বলো আমার রাসূল কি চান, তিনি যা চাবেন আমি তাই দিয়ে তাকে সন্তুষ্ট করব। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আপনার মাথা আর কদমে থাকতে পারে না, আল্লাহর আরশ পর্যন্ত প্রকম্পিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারেন না, আপনি জমিনের মধ্যে মাথা রেখে দিবেন। 3 দিন পর্যন্ত হয়ে গেছে, এক কাতরা পানি পর্যন্ত আপনি গ্রহণ করেন নাই, এক লোকমা খাবার পর্যন্ত আপনি গ্রহণ করেন নাই। হযরত জিবরিল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক ওয়াফা করেছেন, আপনি যা চাবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবেন। নবীজি আমার বলেন, জিবরিল তুমি কি আসলে সত্যই বলছো, আমি যা চাবো আল্লাহ তাই দিয়া দিবেন? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিলেন, আপনি যা চাবেন তাই আপনাকে দিয়ে দেওয়া হবে। ওই সময় নবীজি আমার বলেন, জিবরিল তুমি সাক্ষী থাকো, কঠিন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে চাইবো, আমার একটাই চাওয়া, আল্লাহ পাক যেন আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা যখন জিবরিল শুনলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে জানিয়ে দিলেন, মালিক আপনার হাবিব কিন্তু এই কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিলে জানায় দাও আমার রাসূলকে আমি কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই অফার করলেন, নবীজি আমার বললেন, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত কিয়ামতের দিন আমি নবী কিন্তু সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। যেই জাহান্নামের আগুনটাকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ ভয় পাইতেন, জাহান্নামের কথা শুনে, জাহান্নামের আগুনের কথা শুনে 3 দিন পর্যন্ত পানাহার বন্ধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত শুধু সিজদায় লুটেছিলেন, এই দুনিয়ার কারোর সঙ্গে তিনি কথা বলেন নাই, শুধুমাত্র জাহান্নামের ভয়, জাহান্নামের কারণে। অথচ যেই রাসূলের আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবী আপনার জীবনের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যার আমলনামায় কোনো গুনাহ নাই, যার জীবনের আমলনামায় কোনো কালিমার দাগ নাই, যার চরিত্রের মধ্যে কোনো কালিমার সুযোগ নাই, এমন ব্যক্তি, এমন পার্সন যদি জাহান্নামের ভয়ে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকেন, জাহান্নামের আগুনের ভয়ে যদি 3 দিন পর্যন্ত দুনিয়ার কারোর সঙ্গে কথা না বলেন, তাহলে মুসলমান কিভাবে আজকে তুমি আর আমি সেই জাহান্নামের থেকে বাঁচার জন্য কোনো ধরনের চেষ্টা নাই, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো ধরনের আমল নাই, আমাদের মতো হতভাগা আর গাফেল আর কপাল পোড়া কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে আমরা সফলতা এবং কামিয়াবির পেছনে রাত দিন ছুটে চলছি, কিভাবে আমি আমার জীবনে, আমি আমার লাইফে সাকসেস হতে পারবো, সফল কাম হতে পারবো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত 10টা 12টা সারা রাত পর্যন্ত আমরা পরিশ্রম করেই চলছি, কিভাবে আমরা দুনিয়াতে সফল কাম হতে পারবো, সাকসেস হতে পারবো, কামিয়াবি অর্জন করতে পারবো। এই সফলতার পেছনে ঘুরতে ঘুরতে, সময় দিতে দিতে হঠাৎ কোনো এক সময় আমার আর আপনার মৃত্যুর ঘন্টা বেজে যায়। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার সফলতা অর্জন করতে এর পেছনে ঘুরতে ঘুরতে কোনো এক সময় আমার আর আপনার মৃত্যুর এলার মসজিদের মাইকে বাজতে থাকে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আসলে এই যে দুনিয়ার সফলতার পেছনে আমরা ঘুরছি, আমরা দুনিয়ার সফলতার পেছনে সময় দিচ্ছি, জীবনটাকে শেষ করে দিচ্ছি, নিজের হায়াতটাকে শেষ করে দিচ্ছি,
নবীজি বলেন চারটি জিনিস এমন বনি আদমকে আল্লাহ পাক দিয়েছেন, কঠিন কিয়ামতের ময়দানে বনি আদম এই চারটি জিনিসের হিসাব আল্লাহ পাকের কাছে না দিয়ে আল্লাহর কাঠগড়া থেকে এক কদম আগে যেতে পারবে না, সামনে আগাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন আরবাইন ওয়া ফি রিওয়ায়াতিন আন খামসিন। নবীজি আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে চারটি এমন গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন, যেই চারটি নিয়ামত সম্পর্কে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই চারটি নিয়ামতের যদি হিসাব বান্দা না দিতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর কাঠগড়া থেকে এক কদম সামনে এগিয়ে যেতে পারবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে দুনিয়ার কামিয়াবি আর সফলতার পেছনে আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে ব্যয় করে দিচ্ছি, আমরা আমাদের প্রত্যেকের জীবন হায়াতটাকে ব্যয় করে দিচ্ছি। কিভাবে আমরা দুনিয়াতে সাকসেস হতে পারবো? যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করেন তিনি কিভাবে সফল ব্যবসায়ী হবেন, এই জন্য সারা দিন রাত পরিশ্রম করে যান। যেই মানুষটা চাকরি করেন কিভাবে তিনি সফল চাকরিজীবী হতে পারবেন, এই জন্য সারা দিন রাত পরিশ্রম করে চলছেন। যেই মানুষটা রাজনীতি করেন কিভাবে একজন সফল রাজনীতিবিদ হতে পারবেন, এই জন্য সারা দিন পরিশ্রম করে চলছেন। অনেক সময় খেয়ে পরিশ্রম করেন, অনেক সময় না খেয়ে পরিশ্রম করেন। টার্গেট শুধু একটাই, কেবলমাত্র আমি দুনিয়ার সফলতা অর্জন করতে চাই, দুনিয়ার কামিয়াবি আমি অর্জন করতে চাই, দুনিয়ার সফলতা অর্জন করতে চাই, দুনিয়াতে গাড়ি করতে চাই, বাড়ি করতে চাই, দুনিয়াতে বড় মিল ইন্ডাস্ট্রি কলকারখানার মালিক হতে চাই। এই জন্য আজকে আমরা দুনিয়ার সফলতার পেছনে নিজের জীবনটাকে আমরা ব্যয় করে দিচ্ছি, নিজের হায়াতটাকে, নিজের যৌবনটাকে আমরা ব্যয় করে দিচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, গোলাম এই যে দুনিয়ার সফলতা, তোমরা মনে করছো দুনিয়াতে একটা বাড়ি করতে পারলেই হয়তো আমি সফল হয়ে গেলাম, দুনিয়াতে আমি একটা বড় পদের মালিক হলেই হয়তো সফলতা অর্জন করলাম, আমি সফল হয়ে গেলাম, দুনিয়াতে হয়তো আমি একটা বড় কোম্পানির মালিক হয়ে গেলে আমি সফল হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এইগুলো প্রকৃত সফলতা নয়, এগুলো প্রকৃত কামিয়াবি নয়। একজন ইমানদারের জন্য প্রকৃত কামিয়াবি আর সফলতা হচ্ছে মৃত্যুর পরে ওই বান্দা যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, ঠিক কিনা? ইমানদারের জন্য, একজন মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা হলো ওই বান্দা যদি মৃত্যুর পরে আল্লাহর জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারে, তাহলেই সেই ব্যক্তি সফল কাম। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনে যেই সফলতার পেছনে আমরা ঘুরছি, পদ পদবীর জন্য আমরা লড়াই করে চলছি, অর্থ কামাই করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে চলছি, মেহনত করে চলছি। আপনি যদি একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, এই দুনিয়ার অনেক পদমর্যাদার অধিকারী, এই দুনিয়ার অনেক অর্থবিত্ত বৈভবের মালিক, সব কিছুই রয়ে গেছে, সব কিছুই আপন হালতে আছে। এই দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর সংকট নাই, সব কিছু আপন হালতে আছি, সব কিছুই আছে। কিন্তু এর পরেও কেবলমাত্র আল্লাহ পাককে রাজি খুশি না করার কারণে দুনিয়ার জমিনে ওই বান্দাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে দেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করে দিচ্ছেন। তাহলে দুনিয়াতে সব পাওয়ার পরেও যদি আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে দেন, তাহলে আখিরাতে তার অবস্থা কি হবে, আখিরাতে তার অবস্থা কি দাঁড়াবে, একটু হলেও আন্দাজ করা যায়। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন,
ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে দুনিয়ার জীবন, যেই জীবনে সফলতা অর্জন করার পেছনে তুমি রাত দিন পরিশ্রম করে চলছো দুনিয়ার সফলতা অর্জন করার জন্য, জীবন যৌবনটা শেষ করে দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো, এই দুনিয়ার জীবনটা হলো খেলার মাঠের মতো। একজন মানুষ প্রতিনিয়তই খেলা দেখতে স্টেডিয়ামে যায়, কিন্তু স্টেডিয়ামে খেলা দেখে এই জন্য, ওই স্টেডিয়ামে কিন্তু সে একটা বাড়ি নির্মাণ করে না। কথা বলেন ঠিক কিনা? স্টেডিয়ামে কোনোদিন বাড়ি নির্মাণ করে না। আমার কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা অনেক সময় মাঠে খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই জন্যই কিন্তু তারা রাত্রিবেলায় সেখানে রাত্রি যাপন করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ পাক বলেন গোলাম এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার ক্রিয়া কৌতুকের মতন। যেমন খেলাধুলা করতে করতে হঠাৎ এক সময় শেষ হয়ে যায়, যখন রেফারি বাঁশি দিয়ে দেন সময়টা শেষ হয়ে গেছে, বলটা যেই জায়গায় আছে সেখানেই রেখে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয়বার সেই বলে স্পর্শ করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যেই দুনিয়াতে পাঠালেন, এই দুনিয়াতে আমার আর আপনার হায়াত শেষ হয়ে যাওয়ার জন্য হঠাৎ এক সময় বাঁশি দিয়ে দেওয়া হবে, হঠাৎ এক সময় আমাকে আর আপনাকে এইভাবে নক করা হবে। ওই সময় যে যে অবস্থার মধ্যে আছেন সেই অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এক কদম আর সামনে আগানোর সুযোগ থাকবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দেন গোলাম এই যে দুনিয়ার সফলতার পেছনে তোমরা দৌড়াচ্ছ, সফলতা অর্জন করার পেছনে তোমরা জীবন যৌবনটা শেষ করে দিচ্ছ, এই দুনিয়াতে তোমাদের চাইতে অনেক বড় বড় সফল এবং অনেক বড় বড় কামিয়াব মানুষ এসেছিলেন এবং অনেক বড় বড় মানুষ আসবে। এরা প্রকৃত সফলতা অর্জন করতে পারে নাই, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত হয়েছে। এই জন্য একজন প্রকৃত ইমানদারের সফলতা, একজন প্রকৃত ইমানদারের মূল কামিয়াবি হলো ওই বান্দা যদি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারাই প্রকৃত অর্থে সফল কাম হয়ে গিয়েছে, যারা ঈমান এনেছে তারাই সফল কাম হয়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন সফলতা দুনিয়ার পদ পদবি আর দুনিয়ার অর্থকড়ি পাওয়ার সাথে সম্পৃক্ত নয়, বরং আল্লাহ পাকের আদালতে যারা প্রকৃত ইমানদার হয়ে উঠতে পারবে তারাই প্রকৃত সফল কাম হয়ে যাবে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে ইমানদার যারা হবে, যারা প্রকৃত ইমানের অধিকারী হবে তাদেরকে আমি সফলতা দান করব। আর প্রকৃত ইমানদার যারা হবে, যারা সফলতা অর্জন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দিষ্ট কিছু কর্মসূচি দিয়েছেন। এই সব কর্মসূচিগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, যারা জীবনে আমল করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, ওই সকল গোলাম আর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে তারাই কামিয়াব হবে। দুনিয়ার অর্থবিত্ত বৈভবের মালিক যারা, এরাই যে কামিয়াব হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যদি তাই হতো তাহলে আরবের সবচেয়ে নিগৃহীত
সবচেয়ে নিম্ন মর্যাদার মানুষ ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে যখন আমি মেরাজে নিয়ে আসলাম, আমার নবীজিকে আমি যখন প্রথম আসমান থেকে 7 আসমান পর্যন্ত আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু আমি পরিভ্রমণ করালাম। নবীজি জাহান্নাম পরিভ্রমণ শেষে যখন জান্নাত পরিভ্রমণে গেলেন, জান্নাতের গেটের সামনে দাঁড়াতেই জান্নাতের ভেতর থেকে নবীজি একজন মানুষের হাঁটার আওয়াজ পেয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞেস করলেন জিবরিলকে, জিবরিল, জান্নাতের মধ্যে কোনো একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায়, এই মানুষটার হাঁটের আওয়াজটা আমার কাছে পরিচিত মনে হয়। নবী আমার যখন জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিলকে একজন হয়তো জান্নাতের মধ্যে পায়চারি করছে, হাঁটাচলা করছে, ওই হাঁটার আওয়াজটা আমার কানের মধ্যে আসছে, আর আমার মনে হচ্ছে এই হাঁটার আওয়াজটা আমার কাছে পরিচিত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের মধ্যে বর্তমানে পায়চারি করছেন ওই মক্কা নগরীর বড় কোনো শিল্পপতি নয়, মক্কা নগরীর বড় কোনো লিডার নয়, বড় কোনো নেতা নয়, বড় কোনো নেত্রী নয়, বড় কোনো ব্যক্তি নয়, আপনার একজন নগণ্য সাহাবী হযরতে বেলাল। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার জীবনে সফলতা অর্জন করার পেছনে নিজের জীবন আর যৌবন, নিজের হায়াতটাকে শেষ করে দেওয়াটা এটা বুদ্ধিমানের কাজ হবে না। কবি বলেছেন, চুয়া হেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, যাহা আয় বেরাদার নামানাত বাকাস, দিলন্দর যাহা আফরি বন্দে বস, মাকুন তাকিয়া বরমুল কে দুনিয়া ও পোস্ত, কে বিসিয়ারে কাস চুত পরওয়ারদ কুস্ত, চুয়া হেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অর্থ সম্পদ দেখবেন না, চেহারা সুরত দেখবেন না। কোন মানুষ 10 তলায় এসি রুমে শুয়ে শুয়ে ইন্তেকাল করে, জীবন শেষ করে চলে যায়। আবার কোন মানুষ শীতের দিনেও দেখবেন কমলাপুর রেল স্টেশনে যদি আপনি যান, অথবা আপনাদের এই যে বিভিন্ন বাস স্টেশনে আর রেল স্টেশনে যদি যান, অসংখ্য মানুষ আছে যারা অসহায়, তারা রেল স্টেশনে কাপড় ছাড়া, ঘর বাড়ি ছাড়া, শীতের কাপড় ছাড়াই তারা শুয়ে থাকে। এই একজন মানুষ যদি রেল স্টেশনে শুয়ে থাকেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আর যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ পাক বলেন আমার আদালত ওই বান্দাই সফল হবে। 10 তলায় শুয়ে মরলে, ঈমান ছাড়া মরলে সফল হবে না। কেউ গাছতলায় মরে আর কেউ 10 তলায় মরে, এটাই মালিকের নিজাম। কিন্তু মালিকের কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া। 10 তলায় শুয়ে শুয়ে মরলো, ব্যাংককে হসপিটালে গিয়ে মরলো, সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মরলো, আল্লাহর কাছে সে কামিয়াব হবে না যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারে। কিন্তু রাস্তায় পড়ে মারা গেল, ঝুপড়ি ঘরের মধ্যে মারা গেল, টঙের দোকানে শুয়ে মারা গেল, ছোট্ট জীর্ণ শীর্ণ বাড়িতে মারা গেল, কিন্তু ঈমান নিয়ে কবরে গেল, আল্লাহ বলেন এই বান্দাই আমার কাছে সফল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, গোলাম ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। দুনিয়াতে এমন কিছু আমল করো, দুনিয়ার জীবনে এমন কিছু কাজ করো, এমন কিছু কর্ম দুনিয়ার জীবনে করো যেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। আর যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে তারাই প্রকৃত পক্ষে আল্লাহর আদালতে সফল হয়ে যাবে।
জাহান্নামের আগুন, এটা কি আমাদের দুনিয়ার আগুনের মতো? কথা বলেন প্রিয় ভাইয়া। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে কিছু পার্থক্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, ঠিক কিনা? দুনিয়ার আগুন ফুৎকার দিলে নিভে যায়। দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে ওই জায়গায় জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আর জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় স্পর্শ করুক না কেন, মানুষের সবচেয়ে নরম জায়গা হলো মানুষের কলিজা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করার সাথে সাথেই মানুষের কলিজার মধ্যে আঘাত করে কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। আল্লাহু আকবার। আর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। একটা বাড়িতে আগুন লাগছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে মানুষজনের সহযোগিতায় আগুনটা কিন্তু নিভানো যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা, জাহান্নামের আগুন এত মারাত্মক হবে। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির লেখেন, জাহান্নামের আগুনটা জ্বালানো হবে এক ধরনের পাথর দিয়া। এই পাথরটা হবে কালো কুচকুচে, এর নাম হলো গন্ধক পাথর। এই গন্ধক পাথরের আগুনটা এত মারাত্মক হবে, বঙ্গোপসাগর না, আটলান্টিক মহাসাগর নয়, পুরা পৃথিবীতে স্থলের চেয়ে জলের পরিমাণ বেশি। কথা বলুন ঠিক কিনা? এই পুরা পৃথিবীর সমস্ত জল যদি জাহান্নামের পানির উপরে ঢেলে দেওয়া হয়, এরপরে জাহান্নামের আগুনকে নির্বাপিত করতে পারবেন। আল্লাহু আকবার। এত কঠিন হলো সেই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে পারবে, যারা মুক্তি পাবে, ওই দিন তারাই হবে প্রকৃত সফলতা অর্জনকারী। এর আগ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি সাকসেস। কথা বলুন ঠিক কিনা? ওই সফলতা অর্জন করার জন্য কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। 2 হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে সেই জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম যত্রতত্রই এসে পড়তেন। নবীজির কাছে যখন জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, হযরত জিবরিল আসার পরে নবীজির সঙ্গে কথোপকথন, নবীজির সঙ্গে আলোচনা হলো। নবীজির সাথে কথা বলার একটা পর্যায়ে জিবরিলের মনটা খারাপ হয়ে গেল, মনটা বিষণ্ণ হয়ে গেল। নবীজি আমার জিজ্ঞেস করলেন, জিবরিল বিষণ্ণ হয়ে গেল কেন? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলি, আজকে যুব সমাজ, আজকে নারী পুরুষ সবাই একসঙ্গে পিপিলিকার মতো, পঙ্গুপালের মতো জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়তেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে এই যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের ডিভাইস এবং বিভিন্ন রকমের অ্যাপস, এগুলো ব্যবহারের মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? একই সাথে যুবকরা মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে। একই সাথে যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। একই সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি, পত্রপত্রিকায় আসে, আমাদের কাছে অভিভাবকরা বলেন যে যুব সমাজ আজকে বিভিন্ন ধরনের মদ, নেশা, জুয়া, বিভিন্ন ধরনের নেশার সাথে সম্পৃক্ত হয়ে তাদের লাইফগুলো, জীবনগুলো তারা ধ্বংস করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি আমার কলিজার টুকরা যুবকদের পায়ে হাত রেখে বলি, যুবক, তোমাকে আল্লাহ পাক যেই হায়াত দিয়েছেন, যেই যৌবন দিয়েছেন, এ সম্পর্কে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে জিজ্ঞেস করবেন। কথা বলুন ঠিক কিনা? একটা হাদিস পড়ছিলাম, মনে আছে? বলছিলাম 4টা জিনিস এমন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই 4টা জিনিসের হিসাব নেবেন। হিসাব না দিলে কাঠগড়া থেকে 1 কদম সামনে আগাতে পারবে না। ঠিক কিনা? নবীজি আমার বলেছেন সেই 4টি জিনিস হলো, আন উমরিহি ফিমা আফনা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওয়ান মালিহি বিমা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি জিনিসের 1 নাম্বার হলো মানুষের জীবন, মানুষের হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর 70 বছরের হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও যুবক, তোমাকে আল্লাহ পাক যে হায়াত দিলেন,
আমার বাবাজিরা, আল্লাহ পাক যে আমাদেরকে হায়াত দিলেন, এই হায়াত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। ওই হায়াত সম্পর্কে আল্লাহ পাক যখন আমাকে আর আপনাকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, আমরা যদি সঠিক অ্যান্সার না দিতে পারি, হায়াতটাকে যদি, জীবনটাকে যদি আল্লাহর কাছে, আল্লাহর রাজি খুশির কাজে যদি আমরা ব্যয় না করতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিবেন না, জাহান্নামে দিয়ে দিবেন। এক নাম্বার হলো মানুষের হায়াত। হায়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। এজন্য বলছিলাম, হায়াত হলো সময়ের সমষ্টি। সময় আছে মানে আপনার হায়াত আছে, সময় নাই মানে হলো আপনার হায়াত নাই। আজকে এই সময়টাকে আমরা সবচেয়ে বেশি অপচয় করি। আজকে এই যে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিভি সিনেমার মাধ্যমে আমরা ঘন্টা ঘন্টা সময় নষ্ট করি, অশ্লীল সিনেমা দেখে আমরা সময় নষ্ট করি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, যুবক, এই যে তোমার হায়াত দিলাম, তোমার জীবনটা আমি দিয়েছিলাম, এই জীবনটা আমার জিকির করার জন্য, বন্দেগি করার জন্য, নামাজ পড়ার জন্য দিয়েছিলাম, কিন্তু তুমি তা করো নাই। দুনিয়ার রং তামাশায় তুমি তোমার যৌবনটাকে ব্যয় করেছো। এই কথা প্রশ্ন করলে আমাদের হিসাব দেওয়ার সুযোগ থাকবে না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, হায়াত কি? হায়াত মানে সময়। সময়ের সমষ্টি হলো জীবন। সময় আছে তো আমার জীবন আছে, আমার সময় নাই তো আমার জীবন নাই। কথা বলুন, ঠিক কি না? এই সময়টা আমরা সবচেয়ে বেশি অপচয় করছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায়, ভুরি ভুরি জায়গায় করেছে। ওয়াল আসর, সময়ের কসম, ওয়াদ দাহার, সময়ের কসম, ওয়াশ শামস, সূর্যের কসম, সূর্য তো সময়ের সাথে উঠে, সময়ের সাথে ডুবে। এরকম অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেছেন। সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, মানুষের হায়াতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জীবনটা তোমার জন্য খেলাধুলা, ক্রিয়া কৌতুকের মতো, অথচ আখিরাতের জীবন তোমার জন্য চিরস্থায়ী, তোমার জন্য স্থায়ী, কিন্তু তোমরা সেটা বুঝো না, অনুধাবন করার চেষ্টা করো না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। একজন মুসলিম ভাই কথা বলতেছিলেন, তিনি একটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন, আমি যদি 40 বছর বয়সে কাফের থেকে ঈমান এনে আল্লাহর কাছে মুক্তি পেতে পারি, আমরা ঈমানদার হয়ে 40 বছর বয়সে তাওবা করে মুক্তি পাবো না কেন? ঠিক কি না? উনি বলছেন একটা কথা খুব ভালো লাগছে আমার, যে আমি 40 বছর 45 বছর বয়সে যদি আমি বেঈমান থেকে ঈমান এনে, কাফের থেকে, মুশরিক থেকে মুমিন হয়ে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারি, তাহলে আমরা তো ঈমানদার। হয়তো 40 বছর আমাদের একটু গুনাহ হয়ে গেছে, 30 বছর গুনাহ হয়ে গেছে, তাহলে আমরা যদি আল্লাহ পাকের কাছে তাওবা করি, ইস্তেগফার করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন। কথা বলেন, ঠিক? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, প্রতিনিয়ত তওবা করা, ইস্তেগফার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন আকসারা মিন 100 মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, খোদার কসম, আমি নবী নিজে প্রতিদিন 70 বারের চাইতেও বেশি, অন্য আরেক রিওয়ায়াতে আছে 100 বারের চাইতেও বেশি ইস্তেগফার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী, সর্বশেষ নবী, যার ফজিলত কত, যার শ্রেষ্ঠত্ব কত, তিনি যদি দিনে 70 বার 100 বার ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে তাওবা করেন, ক্ষমা চান, তাহলে আমাদের কতবার ক্ষমা চাওয়া দরকার? 1000 বার, তার চেয়েও বেশি। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জীবনে তোমার গুনাহ হয়ে গেছে, দুনিয়ার জীবনে তুমি ভুল করেছো, তোমার ভুল ভ্রান্তি হয়ে গেছে। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, একটা আয়াত এত গুরুত্বপূর্ণ, একটা আয়াত এত তাৎপর্যপূর্ণ, ওই আয়াতের দিকে কোন গুনাহগার গোলাম যদি একবার লক্ষ্য করে, ওই গুনাহগার গোলাম কোনোদিন নিরাশ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহর রহমত থেকে তোমরা কোনো সময় নিরাশ হয়েও না। আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হওয়ার সুযোগ নাই। 25 বছর পর্যন্ত নামাজ রোজা করো নাই,
40 বছর পর্যন্ত নামাজ ঠিক মতো আদায় করো নাই, আজকের এই মজলিসে যদি তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, যিনি মাফ করে ক্ষমা করে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো, কারণ যিনি বেশি বেশি কাঁদতে পারেন, কান্না করতে পারেন, চোখের পানি ফেলতে পারেন, তার গুনাহগুলো পরিষ্কার করে অন্তরটাকে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহর রহমত থেকে নৈরাশ্যতা তোমার যেন না আসে। যত গুনাহ হয়ে যাক না কেন, যত গুনাহ তোমার হয়ে যাক না কেন, আল্লাহর কাছে যদি একবার কায় মনোবাক্যে খাটিয়ে দিলে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, আল্লাহ পাক তোমাকে মাফ করে ওই মুহূর্তের মধ্যেই গুনাহ মুক্ত বানিয়ে জান্নাতি ঘোষণা দিতে পারেন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এক যুবকের কথা মনে পড়ে গেল। এক যুবক তার একটা সন্তান মাত্র বিবাহ করেছে, একটা সন্তান নিয়ে এক সময় একবার বাজারের দিকে যাইতেছেন। সন্তানটা কাঁধে নিয়ে, ছোট বাচ্চা কাঁধে নিয়ে বাজারের দিকে যাই। ওই যুবকের সন্তান কাঁধে থেকে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে কথা বলেন। অনেক সময় ছোট বাচ্চারা আশ্চর্য আশ্চর্য প্রশ্ন ছুড়ে দেয়, প্রশ্ন করে। এরকম ধরনের বাচ্চাও অনেক ঘরে আছে, বুদ্ধিমান বাচ্চা। ওই বাচ্চা যখন বাবার কাঁধে উঠে যখন যাচ্ছিল, ওই সময় বাবাকে প্রশ্ন করে, বাবা আমরা যেই রাস্তা দিয়া যাচ্ছি, সামনে একটা বড় মাঠ দেখা যাইতেছে, এই মাঠের চাইতে বড় কিছু আছে কি? ওই সময় যুবক উত্তর দেয়, সন্তান রে শোনো, এই মাঠের পরে একটা নদী আছে, ওই নদীটাই হলো এই মাঠের চাইতেও বড়। সন্তান কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করে, বাবা ওই নদীর চাইতেও বড় কিছু আছে কি? বাবা তখন উত্তর দেন সন্তানকে, ওই নদীর পরে একটা পাহাড় আছে, এই পাহাড়টা নদীর চাইতেও বড়। এরপরে আবার কিছুক্ষণ পরে ওই সন্তান বাবাকে আবার প্রশ্ন ছুড়ে দেয়, বাবা ওই পাহাড়ের চাইতেও বড় আছে কিছু? ওই সময় বাবা চক্ষু দিয়ে অশ্রু এসে গেছে, সন্তান আমার কি প্রশ্ন করলো, এরপরে আর কি আছে আমার জানা নাই। ওই সময় বাবা বলে, সন্তান আমার কলিজার টুকরা সন্তান রে, পাহাড়ের পরে বড় কি আছে আমার জানা নাই, তবে ওই পাহাড়ের চাইতেও সুবিশাল হলো আমার গুনার পাল্লা। আল্লাহু আকবার। যখন যুবক নিজের গুনাহটাকে স্বীকার করে নিয়েছে, গুনাহটাকে যখন স্বীকারোক্তি দিয়েছে যে আমার গুনাহটাও সেই পাহাড়ের চাইতেও বড়, সঙ্গে সঙ্গে যিনি খুশি হয়ে গেছেন তিনি কে? ওই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার প্রশ্ন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, মালিক এই বর্তমান সময়ে আপনার কাছে, আপনার আদালতে সবচেয়ে বড় পাপিষ্ঠ বান্দাকে, তাকে আমি একটু দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, মুসা রে, এই যে সামনে একটা রাস্তার মোড় আছে, ওই রাস্তার পরে গিয়ে সকাল বেলায় তুমি দাঁড়াবে। সকালে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তুমি দেখবে কিছুক্ষণ পরে একজন যুবক যাবে সন্তান কাঁধে নিয়া। ওই যুবকটাই হলো সব চাইতে বড় গুনাহগার, তোমার উম্মতের মধ্যে সব চাইতে বড় গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা মতো যখন রাস্তার পরে চলে গেছেন, যাওয়ার পরে কিছুক্ষণ পরেই লক্ষ্য করলেন একজন যুবক সন্তান কাঁধে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন কমন পড়ে গেল, এই তো সেই যুবক
আল্লাহ পাক বলেছেন একজন শিশু সন্তান কাঁধে নিয়ে যুবক অতিবাহিত হবে, আমার উম্মতের সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, মালিক সবচেয়ে বড় গুনাহগার তো দেখাইলা, এখন আমি আবার দেখতে চাই সবচেয়ে বড় নেককার বান্দাকে, সে যেই আমল করার কারণে সবচেয়ে বড় নেককার হয়ে গেল, সবচেয়ে বড় আমলদার হয়ে গেল, সৌভাগ্যবান হয়ে গেল, ওই আমলটা করে আমি সবচেয়ে বড় নেককার হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা ঠিক আবার বিকেল বেলায় সন্ধ্যার আগ মুহূর্তে এই জায়গায় এসে দাঁড়িয়ে যাবেন। সন্ধ্যার সময় একটা সন্তান কাঁধে নিয়ে আবার যেই যুবকটা অতিবাহিত হবে, ওই যুবকটাই হলো তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় ইবাদত গুজার, সবচাইতে বড় নেককার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর সময় যায় না। দিন শেষ হয়ে যখন বিকাল হয়ে গেল, কালিমুল্লাহ শিব আবার সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলেন। রাস্তার মোড়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অল্প কিছুক্ষণ সময় পরে সকালবেলার যেই যুবকটা সন্তান কাঁধে নিয়ে এখান দিয়ে গিয়েছিল, কিছুক্ষণ পরে ওই যুবকটা আবার সন্তান কাঁধে নিয়ে এই জায়গা দিয়ে যায়। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাকের কাছে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, মালিক আমি জানতে চাই কি আমল করার কারণে সেই সকাল বেলার সবচেয়ে পাপিষ্ঠ মানুষটা, সবচেয়ে গুনাহগার মানুষটা বিকাল বেলায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে গেল, ওই আমলটা আমি করতে চাই। আর কি কারণে তুমি তাকে এত বড় ফজিলতার শ্রেষ্ঠত্ব দিলে আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কালিমুল্লাহ এই বান্দা সকাল বেলায় যখন বাজারের উদ্দেশ্যে সফর করে রওনা দিচ্ছিল, তার যে পরিমাণ গুনাহ ছিল এই উম্মতের মধ্যে আর এত গুনাহ কারোর ছিল না। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, মুসা শুনো, তার একজন ছোট্ট সন্তান বারবার তাকে যখন বড় বড় বলে প্রশ্ন করছিল, একটা পর্যায়ে তার নিজের জীবনের সব গুনাহগুলোকে সে সবচাইতে বড় মনে করলো। এরপরে সন্তান আবার যখন প্রশ্ন করলো, বাবা আপনার গুনার চাইতেও বড় কিছু আছে কি? ওই সময় যুবকটা চোখের পানি ছেড়ে সন্তানের কাছে ওই সময় বলল, আমার সন্তান রে শোনো, আমার গুনাহ যতই বড় হোক না কেন, আমার মালিকের ক্ষমা এর চাইতেও আরো বড়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালিমুল্লাহ শোনো, এই যে আমার গোলাম নিজের জীবনের গুনাহটাকে সবচেয়ে বড় মনে করলো, আর আমার ক্ষমাটাকে তার গুনার চাইতেও বড় মনে করলো, আর মনে মনে আমার কাছে তওবা করলো, ইস্তেগফার করলো। আর যুবকরা যখন তওবা করে ইস্তেগফার করে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ পাক বলেন আমার আরশে আজিমে জোশ খেলে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, মালিক নিমিষের মধ্যেই একজন সবচেয়ে বড় পাপিষ্ঠ, সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেল, কারণটা জানতে চাই। আল্লাহ পাক জানায় দিলেন, কারণ তেমন কিছু না, কারণ হলো চোখের দুই ফোঁটা পানি আর আল্লাহ পাকের কাছে তওবা করে নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমার কাছে কায়েমন বাক্যে তওবা করো, তওবার মতো তওবা যদি করতে পারো, যিনি মাফ করে জান্নাতে বানায়া দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আর একটু আল্লাহকে ডাকেন না জোরে জোরে, তিনি কে? আর একটু জোরে আল্লাহ, আর একটু জোরে আল্লাহ, আর একটু জোরে আল্লাহ, আর একটু জোরে আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়া আল্লাহ। আকাশ বাতাসটাকে প্রকম্পিত করে দেন আল্লাহ, এই জমিনটাকে ভারী করে দেন আল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হলো এই ডাক। দুনিয়ার মা যদি সন্তান ডাক দেয় কত খুশি হয়ে যায়। সন্তান ডেলিভারির সময় সবচেয়ে মায়েদের বেশি কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যে পরিমাণ পেইন সহ্য করতে পারে এর চেয়ে কয়েক গুণ বেশি পেইন আসে হলো সন্তান প্রসবের সময়। এত কষ্ট করে মা যখন সন্তানকে জন্ম দিয়ে দেন, সন্তানকে ডেলিভারি করেন, ওই সন্তানটা ডেলিভারির পরে যখন মুহূর্তের মধ্যে সন্তানের মুখটা দেখে, সন্তান শুদ্ধ মতো সুন্দর মতো ডাকতে পারে না। সন্তান যখন একটা আওয়াজ দেয়, কান্নার আওয়াজ যখন দেয়, ওই কান্নার আওয়াজের মধ্যে মাটা তার মায়ের ডাকটা খুঁজে নেয়, মায়ের কষ্টগুলো দুঃখগুলো সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই দুনিয়ার মা তোমাকে কি মহব্বত করে, আর এই দুনিয়ার মাকে আমি কি মহব্বত দিলাম আর ভালোবাসা দিলাম রে গোলাম। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ পাক মহব্বত নামক বস্তুটাকে, ভালোবাসা নামক বস্তুটাকে 100 ভাগ করেছে। 100 ভাগে ভাগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন 99টা অংশ আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, একটা অংশ কুল কায়নাতের সব মাখলুকের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, গোলাম যে এক অংশ থেকে তোমার মা মহাব্বত পেয়েছে, ভালোবাসা পেয়েছে, এই পৃথিবীর সব মাখলুক পেয়েছে, সব সৃষ্টকুল পেয়েছে, এই এক অংশ থেকে ছিটা ফোটা মহাব্বতের কারণেই তোমার মা যদি তোমাকে এত মহাব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, তোমার মা যদি তোমাকে এত মায়া করতে পারেন, তোমার মা যদি শীতের গভীর রজনীতে তোমার জন্য এত বিসর্জন দিতে পারেন, কষ্ট দিতে পারেন, ছোট্ট সন্তানটা যখন রাত্রিবেলায় গভীর রাত্রিতে পেশাব করে দেয়, ওই সময় মা অনেক সময় কাঁথা পরিবর্তন করতে করতে কাঁথা শেষ হয়ে যায়, কাপড় শেষ হয়ে গেছে, মা ওই সময় নিজের বুকের উপরে সন্তানটাকে নিয়ে সন্তানটাকে শীত থেকে বাঁচানোর চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, গোলাম যেই মা তোমাকে জন্ম দেওয়ার কারণে এত মায়া করে, এত মহব্বত করে, এই মা যদি তোমার জন্য এত স্যাক্রিফাইস করেন, এত কষ্ট করেন, এত ত্যাগ স্বীকার করেন, এত মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে তুমি একটু জেনে নাও যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের মায়া মহব্বত কত বেশি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দারা যারা তোমরা গুনাহ করে ফেলেছো, যারা তোমরা জুলুম করে ফেলেছো। দুনিয়ার মানুষ চোর ধরলে চোর চোর বলে ডাকে, কথা বলেন ঠিক কিনা? অপরাধীকে ধরলে অপরাধীর নাম দিয়া ডাকে, ডাকাত ধরলে ডাকাত বলে, ঘুষখোরকে ধরলে ঘুষখোর বলে, জুলুমকারীকে জালেম বলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহগার বান্দাদেরকে কোনো গুনার নাম দিয়ে ডাকেন নাই। আল্লাহ বলেন নাই হে জিনাকারী তওবা করো, আল্লাহ বলেন নাই হে জুলুমকারী তওবা করো, আল্লাহ বলেন নাই হে সুদখোর তওবা করো। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, এ আমার গোলাম। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার গোলাম, হে আমার বান্দা। আল্লাহ পাকের সবচাইতে পছন্দ আর মহব্বতের ডাক হলো ইবাদি। আল্লাহু আকবার। আল্লাহর সবচেয়ে পছন্দের মহব্বতের ডাক হলো ইবাদ। এজন্য আমার রাসূল সবচাইতে বলতেন, সব সময় বলতেন, আল্লাহ যখন আব্দিহি বলে কোরআনে আয়াত নাজিল করেন, আমি রাসূল সবচাইতে বেশি খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। নবীজি বলতেন, আমাকে আল্লাহ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সম্বোধন করে আয়াত নাজিল করেন, এর চেয়ে বেশি খুশি হই যখন আল্লাহ বলেন, ইয়া ইবাদি আব্দিহি আবদান শাকুরা। এই আব্দ বলে, গোলাম বলে যখন আল্লাহ আমার উপর আয়াত নাজিল করেন, তখন আমি রাসূল বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলাম যেই মা তোমাকে এত মহব্বত করেন, যেই মা তোমাকে ডেলিভারি করার কারণে, গর্ভে ধরার কারণে, তাহলে যেই মালিক তোমাকে সৃষ্টি করলেন একটু চিন্তা করো, সেই মালিক তোমাকে কত মহব্বত করেন, ভালোবাসেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বলেন না
গুনার নাম ধরে ধরে, বরঞ্চ বলেন ইবাদি, আমার গোলাম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার জীবনের নিজাম ছিল হলো ইস্তেগফার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে যারা ইস্তেগফার করবে, তাওবা করবে, বেশি বেশি ইস্তেগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজির হাদিস থেকে জানা যায়, তাদেরকে আল্লাহ পাক বিশেষ বিশেষ কয়েকটি পুরস্কার দ্বারা পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের আমল, এই আমলটা কি সবচেয়ে কঠিন না সবচেয়ে সহজ? সবচেয়ে সহজ। আস্তাগফিরুল্লাহ পারে না কে? ঠিক কিনা? সবাই পারে। জোয়ান, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ সবাই আস্তাগফিরুল্লাহ পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু পড়েন না, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমরা যদি চাই 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে যদি আস্তাগফিরুল্লাহ পড়ি, কয়বার হয়? 50 বার। রাত্রে ঘুমানোর আগে যদি একবার একটু কষ্ট করে 20 বার পড়ি বালিশে মাথা দিয়া, তাহলে কতবার হয়ে গেল? 70 বার। 70 বার হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে 50 বার, রাত্রে ঘুমানোর সময় 20 বার, 70 বার। নবীজি বলেছেন, আমি কমপক্ষে প্রতিদিন 70 বার ইস্তেগফার করি। নবীজির হাদিসের উপরে আমল হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করার জন্য কে কে রাজি আছেন? 2 হাত দেখতে চাই। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। সবাই পড়েন আমিন। আমাদেরকে ইস্তেগফার করে গুনাহমুক্ত জীবন দান করেন। সবাই পড়েন আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, ইস্তেগফারের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজির হাদিস থেকেও জানা যায় যে ইস্তেগফার পড়লে 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রিজিক নাই, রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। খেতে ফসল হয় না। 3 নাম্বার, খেতে ফসল হয় না, আল্লাহ ফসল দিয়া বরকত দান করে দিবেন। বরকত নাই, 4 নাম্বার, আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিবেন। 5 নাম্বার, বৃষ্টি নাই, আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফারের আরেকটি বড় ফজিলত হলো, যেই বান্দা দিনে এইভাবে 70 বার 100 বার করে ইস্তেগফার পড়তেই থাকবে, ওই বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা দোয়া করবে, আল্লাহ পাক কবুল করে নেবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ আর তার মাঝে কোনো কি থাকবে না? পর্দা থাকবে না। বান্দা হাত উঠাবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন বান্দা, যেই বান্দার দোয়া আল্লাহ পাক কি করে নেন? কবুল করে নেন। এই জন্য ইস্তেগফারের আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। আস্তাগফিরুল্লাহ। তাহলে ইস্তেগফারের আমল, তাহলে ইস্তেগফারের কয়টা ফজিলতের কথা বলছি? 6টা। 6 নাম্বার ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সাক্ষী দেয়, কোন গোলাম যদি ইস্তেগফারের আমল করতে থাকেন, বেশি বেশি করে ইস্তেগফারের আমল যদি কোন গোলাম করতে থাকেন, ওই গোলাম আর আল্লাহর সঙ্গে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা বিশেষ সখ্যতা তৈরি হয়ে যায়। ওই গোলাম মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। ওই গোলাম যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চান, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ নামক একটা কিতাব আছে, হাদিসের কিতাব। উলামায়ে কেরাম চিনেন, জানেন, বড় কিতাব মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ যিনি লিখেছেন তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম কি? আহমদ ইবনে হাম্বল। 4 মাযহাবের একটা মাযহাব হলো হাম্বলি মাযহাব। সেই মাযহাবের যিনি প্রণেতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জীবনীতে লিখেছেন ইস্তেগফার পড়ার ফজিলতটা কি। এখন যেমন ছাত্ররা মাদ্রাসায় গিয়া হাদিস পড়ে, তাফসীর পড়ে, আগে একটা সময় এই ব্যবস্থা ছিল না। ওস্তাদ এক জায়গায় থাকতেন, ছাত্ররা সেখানে গিয়া ওস্তাদের কাছে কি পড়তেন? হাদিস পড়তেন। আর বড় বড় শায়েখরা হাদিস অনুসন্ধানের জন্য রাষ্ট্রে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এলাকায় সফর করে বেড়াইতেন। কার কাছে, কোন শায়েখের কাছে হাদিস আছে, সেখানে গিয়ে হাদিস সংকলনের কাজ করতেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু একজন মুহাদ্দিস, হাদিস সংকলক, এই জন্য তিনিও হাদিস সংকলনের জন্য বিভিন্ন এলাকায় সফর করতেন, দূর দূরান্তে সফর করতেন। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংকলনের কাজে বেরিয়ে গেলেন। লম্বা সময় সফর করে এক জায়গায় যাচ্ছেন, অমুক জায়গায় হাদিস সংকলনের জন্য যাবেন। সেই জায়গায় যাওয়ার সময় প্রতিমধ্যেই একটা মসজিদ পেয়ে গেলেন। আবার সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আমি তো একজন মুসাফির মানুষ, মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের নামাজটা আদায় করি এই মসজিদের মধ্যেই, এরপরে চিন্তা করব আমি কোথায় যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত শেষ হয়ে গেল, মাগরিবের সালাত আদায় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ আদায় করার পরে, এরপরে আওয়াবিন পড়ার পরে, তাসবিহ তাহলিলের পরে চিন্তা করলেন রাত হয়ে গেছে, মুসাফির মানুষ, অপরিচিত এলাকা, বাহিরে বের হয়ে লাভ কি, এখানে আমি তাসনিফাতের কাজ করতে থাকি। এইভাবে সময় গড়াতে ইশার সালাতের সময় হয়ে গেল। ইশারের নামাজের সময় যখন হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল আবার জামাতের সাথে ইশারের নামাজ আদায় করলেন। ইশার সালাত আদায়ের পর আবার তিনি তাসনিফাতের কাজে মনোযোগ দিলেন, লেখালেখির কাজে মনোযোগ দিলেন। অল্প সময়ের ব্যবধানে মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম যিনি ছিলেন, তিনি বললেন, মুসাফির, রাত্রিবেলায় মসজিদে থাকার কোনো অনুমতি নাই, বাধ্যতামূলক আপনাকে বেরিয়ে যেতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার রিকোয়েস্ট করার পরেও মুয়াজ্জিন খাদেম সাহেব মানেন না, কারণ অনুমতি নাই, আপনাকে থাকতে দেওয়া যাবে না, অপরিচিত মানুষ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বাধ্য হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। মসজিদ থেকে বেরিয়ে একজনকে জিজ্ঞেস করলেন, আশপাশে কোনো বাজার আছে কিনা, প্ল্যাটফর্ম আছে কিনা, সেখানে আমি অবস্থান করতে চাই, কারণ সব সময় বাজারের মধ্যে কম বেশি লোকজনের আনাগোনা পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন জিজ্ঞেস করলেন কোন বাজার আছে কিনা, একজন দেখিয়ে দিল সামনে একটা বাজার আছে। রাত্রিবেলায়, গভীর রাত্রিতে, এশারের পরে অনেক সময় হয়ে গেছে। হাঁটতে হাঁটতে ইমাম আহমদ ইবনে হাম্বল বাজারের দিকে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন একটা চুলা জ্বলতেছে, একটা চুলা জ্বলতেছে, অনেকগুলো মানুষ আশপাশে দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের মধ্যে একটা সাহস পেয়ে গেলেন, মানুষ আছে, চুলা আছে, মানে লোকজন আছে, আগুন আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, শীতের দিন ছিল, চুলার পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন যুবক চুলার মধ্যে রুটি বানিয়ে রুটি বিক্রি করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আমি একজন অপরিচিত মুসাফির, তোমার দোকানের সামনে বসে থাকতে চাই, তোমার উনুন থেকে একটু আগুনের ছ্যাক নিতে চাই, তোমার কাছে থাকতে চাই, কি বলো? যুবক বললেন, এই আগুনের মালিক তো আমি নয়, এই আগুন থেকে উপকৃত হওয়ার অধিকার আমার যেমন আছে তোমারও তেমন আছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই উনুনের পাশে বসে গেলেন। যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কিতাব দেখেন, মুতালা করেন, তাসনিফাতের কাজ করেন। মাঝে মধ্যে লক্ষ্য করেন ওই যুবক যখন রুটি তৈরি করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন চুলা থেকে নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বিক্রি করে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বিক্রি করার পরে টাকা পাইলে টাকা যখন রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। লম্বা সময় যখন তিনি লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে মনের মধ্যে প্রশ্ন জাগলো, এই যুবক আর কোনো দোয়া পড়ে না, এই যুবক আর কোনো তাসবিহ পড়ে না, কেবলমাত্র ইস্তেগফারের আমল করে। যুবককে প্রশ্ন করলেন, যুবক, অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করতেছি তুমি কেবলমাত্র সকল ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ পাঠ করো, কারণটা কি? ওই সময় যুবক বলে, মুসাফির, তুমি বুঝবা না, আমার জীবনে ইস্তেগফারের আমল করার কারণে আমি আল্লাহর কাছ থেকে অনেক কিছুই পেয়েছি। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, যুবক, আল্লাহর কাছে কি তুমি সব পেয়েছো? যুবক বলে, মুসাফির, শোনো, আমি জীবনে যা চেয়েছি আল্লাহ পাক আমাকে সব দান করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, তোমার জীবনের সব চাওয়া কি পূরণ হয়ে গেছে? যুবক বলে, মুসাফির, শোনো, ছোট্ট একটা চাওয়া এখনো পর্যন্ত পূরণ হয় নাই। আমি একজন গরিব যুবক, আমি একজন গরিব মানুষ, রুটি বিক্রি করে আমার সংসার পরিচালনা করতে হয়। আমার একটা বৃদ্ধা মা আছে, ঘরে সন্তান আছে,
আছে তাদেরকে প্রতিপালন করতে হয়। আমার মনের বড় শখ, আমার মনের বড় স্বপ্ন এই জামানার বর্তমানের সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি দেখা করতে চাই। এই বিষয়ে আমি আল্লাহ পাকের কাছে অনেক দিন যাবত আমি দোয়া করতেছি, লম্বা সময় যাবত আমি দোয়া করতেছি, এখনো পর্যন্ত দোয়াটা কবুল হয় নাই। আমি একজন আলেমের সঙ্গে দেখা করে তার সঙ্গে মুসাফা করব। নবীজির হাদিস থেকে শুনেছি, যারা আলেমকে শ্রদ্ধা করে, আলেমের সঙ্গে মুসাফা করে, তারা যেন নবীজির সঙ্গে মুসাফা করে। সুবহানাল্লাহ। আলেমের চেহারার দিকে যারা মায়ার নজরে তাকায়, তারা যেন নবীজির চেহারার দিকে তাকাইলো। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলে, মুসাফির শোনো, এই তামান্না আর এই দোয়াটা এখনো পর্যন্ত পূরণ হয় নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, যুবক একটু বুকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুর্বল হওয়ার কারণে, তুমি গরিব হওয়ার কারণে ওই অন্য কোথাও যেতে পারো না, এই জন্য এই দোয়াটা আল্লাহ পাক তোমার জন্য এমন ভাবে কবুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলে, যুবক আসলে এই যে ইস্তেগফারের আমল, এই আমলটা বেশি বেশি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে কবুল করেছেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো, তুমি যা চাবে আল্লাহ পাক তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য একবার মালিককে ডাক দিয়ে দেন, আস্তাগফিরুল্লাহ। একটু জোরে ডাক দিয়ে দেন, আস্তাগফিরুল্লাহ। আর একটু আওয়াজ করে ডাক দিয়া দেন, আস্তাগফিরুল্লাহ। মালিক, গভীর রজনী, রাত্রি 12টা পার হয়ে গেছে। ও মালিক, সময় ছিল 12টা পর্যন্ত কথা বলার, কিন্তু এত মানুষের ভালোবাসা আন্তরিকতার কারণে কথা লম্বা হয়ে গেল। রব্বুল আলামিন, এখানকার মানুষগুলো বড় ভালো, আমি আপনার কাছে দোয়া করি, আপনি এই মজলিসের বাইরে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যুব সমাজকে, মা বোনদেরকে, এলাকার সব নারী পুরুষদেরকে গুনাহমুক্ত জীবন দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও।